আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটা অত্যন্ত শক্তিশালী আমল, কারণ এটা সম্পূর্ণ কোরআনী আমল। এই আমলটা আপনারা সবাই করতে পারবেন, এমন কেউ নেই যে এই আমল করতে পারবেন না। অবশ্যই পারবেন, আর এটা থেকে অবশ্যই উপকার পাবেন যদি ইয়াকিন ঠিক রেখে আমল করেন। আমলটি অত্যন্ত শক্তিশালী, কিন্তু আপনি করবেন 100 বৈধ পন্থার জন্য। অবৈধ পন্থার জন্য যদি করেন, এই আমল দ্বারা কোনো উপকার পাবেন না, বরং আপনি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে একজনের 7টা থেকে 9টা পর্যন্ত তর্ক বিতর্ক হয়েছে। ওনার কাজটা হচ্ছে অবৈধ। আমি যত বুঝাই কিছুই বুঝেন না, সে শুধুমাত্র ব্লক মারতে বাধ্য হয়েছি। ওইরকম যদি আপনি এত গার্ড টাইপের হয়ে যান আর অবৈধকে বৈধ মনে করেন, তাইলে আপনার ইমান নিয়েও সন্দেহ থাকবে এরকম আমল করার বেলায়। মদ খাওয়া হারাম, আপনি যদি বলেন যে না এটা হারাম হতে পারে না, পানির মতো তো এটা হালাল, কিসের হারাম, তাইলে আপনার ইমান থাকবে না। ঠিক তেমনি ওইরকম শরীয়তে যেটা আদেশ নিষেধ সেটা আপনাকে মানতেই হবে। তো যাই হোক, আজকের আমল হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি এই আমল করতে পারবেন। অর্থাৎ এই আমল করতে হলে তার কাছেও যেতে হবে না, তার কোনো জিনিসেরও প্রয়োজন নেই। আপনি একক সূত্রভাবে এই আমল করতে পারবেন। আমলটি অত্যন্ত সহজ কোরআনী আমল। আমলটি হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম। সঠিকভাবে উচ্চারণ করে এই আয়াতটি পাঠ করবেন আপনারা। এই আয়াতটি পাঠ করবে আপনি যাকে বাধ্য করতে চাইতেছেন বৈধ পন্থায়। 100 আপনার বৈধ পন্থা রয়েছে। কাউকে বিয়ের উদ্দেশ্যে ভালোবাসবেন, বিয়ের উদ্দেশ্যে ভালোবাসার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 21 দিন পর্যন্ত। যদি আপনার এরকম হয় যে 21 দিনের ভিতরে আপনি বিয়ে করবেন, এরকম রেডি আপনি আছেন বা এরকম চিন্তাধারা আপনার আছে, আর আপনার যদি চিন্তাধারা ওইরকম থাকে যে আপনি বিদেশে যাবেন, ওইখানে গিয়ে সেটেল হবেন, তারপরে আসবেন, এরপরে বিয়ে করবেন, এর আগে আপনি সম্পর্ক স্থাপন করলেন আর কথাবার্তা বললেন, ওইগুলো হচ্ছে অবৈধ কাজ। কারণ যতদিন পর্যন্ত দুজনের বিয়ে না হবে ততদিন পর্যন্ত কথাবার্তা বলা সবগুলো হবে কবিরা গুনাহ। আর আল্লাহ তাআলার কালাম থেকে আপনি করবেন আমল আর কবিরা গুনাহ স্টার্ট করবেন। উসিলা কি আল্লাহর কালাম। দুনিয়াটা এত সহজ না। আল্লাহর কালাম এই জন্যই আসে নাই, হালাল হারামের পার্থক্য রেখার জন্য, হালালকে করার জন্য আর হারাম থেকে নিষেধ করার জন্য আল্লাহ তাআলার কালাম দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। আর আমরা হারামের সাহায্য নেওয়ার জন্য যদি আমরা কোরআনের আশ্রয় নেই, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। তো এরকম কোনো কিছু করা যাবে না। ইনশাআল্লাহ সৎ পন্থায় যদি আপনারা এই আমল করেন, এই আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন। এটা অত্যন্ত শক্তিশালী আমল। যেটা আপনি ওই ব্যক্তির নিয়ত করে আপনি মাত্র 700 বার পাঠ করবেন। এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন 700 বার, কেউ বলেছেন 1000 বার। ওইটা আপনার খুশি। আপনি যদি সময় পান তাহলে 1000 বার পাঠ করে নেবেন, 1000 বার পাঠ করবেন, আর কিছু না। এটা শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিলে উত্তম। যে কোনো কাজ শুরুতে দুরূদ শরীফ পাঠ করা উত্তম। ওইরকম দুরূদ শরীফ পাঠ করে আপনি এই আমল শুরু করবেন। সালামুন কাওলাম মির রব্বির রহিম। ওই ব্যক্তির কথা আপনার যে স্মরণ রেখে রেখে পড়তে হবে ওইরকমও না, কারণ আপনি যে আমল শুরু করবেন এটা তো আপনি নিজেই জানতেছেন কেন আমল করতেছেন। ওইটাই হচ্ছে আসল নিয়ত। আর দৃঢ় ইয়াকিন রাখবেন যে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে উত্তম জাযা দান করবেন, অর্থাৎ আপনি যেটা চাইতেছেন ওইটাই হবে ইনশাআল্লাহ। এটা আপনি করতে পারবেন ভালোবাসার মানুষের জন্য, অর্থাৎ সৎ উদ্দেশ্যে বৈধ পন্থার ভালোবাসার মানুষের জন্য, যাকে 21 দিনের ভিতরে বিয়ে করবেন, অথবা স্বামী স্ত্রীর জন্য, পিতা মাতার জন্য, সন্তানাদির জন্য, অথবা অফিসের বসের জন্য, অর্থাৎ যে কোনো মানুষের জন্য আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই যদি আপনার উদ্দেশ্য সৎ হয়। অর্থাৎ ওই মানুষটা আপনার বাধ্য হওয়ার পর ওই মানুষ আর আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত না হবে। যদি ওইরকম হয় তাইলে এটা অবশ্যই সৎ উদ্দেশ্য। আর এরকম সৎ উদ্দেশ্য নিয়ে আপনি আমল করেন, ইনশাআল্লাহ ফল পাবেন। সারসংক্ষেপ যে কথা সেটা হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতটি সবাই পারবেন। এই আয়াতটি মাত্র 700 বার রয়েছে ইখতিলাফ, কেউ বলেছেন 1000 বার। তো আপনি যেটা আপনার খুশি, যদি সময় পান তাইলে 1000 বার না হয় মাত্র 700 বার। শুরুতে এবং শেষে কয়েকবার পড়ে নেবেন দুরূদ শরীফ আর পাঠ করবেন এই আমল। এই আয়াত পাঠ করবেন, এতে কারো নাম নিতে হবে না, কারণ অন্তরেই তো আপনারা আছে। এই আমলটা আপনি কিসের জন্য করতেছেন ওই অন্তরে তাকাই সবকিছু। এটা নাম বারে বারে মুখস্থ স্মরণ করতে হবে না, নাম মুখে নিতে হবে না। এটা আপনি 700 বার বা 1000 বার পাঠ করেন, দেখবেন 1000 বার পাঠ করতে দেরি, কাজ হতে দেরি নয় ইনশাআল্লাহ। এরকম আপনি 7 দিন আমল করবেন, 7 দিনের ভিতরে চূড়ান্ত পরিমাণে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ, সুনিশ্চিত। এর মধ্যে কোনো মিস নেই, কারণ এটা বিগত চ্যানেলে দেওয়া হয়েছে। ওইটা থেকে অনেক মানুষ উপকার পাইছেন, সেজন্য এটাতেও দিতেছি ইনশাআল্লাহ, এটা থেকে আপনারা উপকার পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।